মানুষ আজাদি পছন্দ করে, কিন্তু আল্লাহ গোলামি পছন্দ করে। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া আজাদ না। তুমি কি মনে করো যে এই পৃথিবীতে তোমার যা মনে চাইবে তাই করবে? তোমার ধর্ষণ করতে মনে চাইবে ধর্ষণ করবে, পেটে পেটে বাচ্চা অর্ডার দিতে মনে চাইবে তাই দিবে, বোতল নিয়ে ঘুরতে মনে চাইবে তাই করবে? এটাই তোমার হায়াত? তুমি কি এটা মনে করো? এই আজাদি তোমার হায়াত না, তোমার হায়াত হবে গোলামি। আমরা কেউ আজাদ নই, আমরা সবাই গোলাম। কার গোলাম? চিল্লা এখন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা সবাই আল্লাহর গোলাম। গোলাম হইতে হবে, গোলাম। আমাদের কারো কোন কোন মানুষের চাইতে, কিছু কিছু মানুষের চাইতে গরু ভালো, কিছু কিছু মানুষের চাইতে গরু ভালো, কিছু কিছু মানুষের চাইতে ছাগল ভালো, কিছু কিছু মানুষের চাইতে কুকুরও ভালো, কুকুর ভালো, কিছু কিছু মানুষের চাইতে। কুকুরের লাজ আছে, কিছু কিছু মানুষের লাজ নাই। কুকুরের একটা বিধান আছে, কিছু কিছু মানুষের কোনো বিধান নাই, আইন নাই। ও মনে করে ওর আইন নাই। এই পৃথিবীর কোন মানুষ আইনের আওতার বাইরে না, সবাই আইন মেনে চলবে, সবাই গোলাম হবে। কার আইন মানবে? জোরে বলেন, আওয়াজ করে চিৎকার করে বলেন, কার আইন মানবে? গোলাম হবে। কার গোলাম হবে? আল্লাহর গোলাম হবে। আজাদ না কেউ, সব গোলাম। যদি কেউ আজাদ হয়ে যায় তার জন্য দোজখ, আর যদি কেউ গোলাম হয়ে যায় তার জন্য জান্নাত। কেউ যদি আজাদিকে গ্রহণ করে যে আমার দেহ আমি দেখাবো, যারে খুশি তারে দেখাবো, আমার কাপড় আমি পরবো, যত ছোট বাড়ি তত ছোট পরবো, আমার খাওন আমি খাবো, যা ভাই তাই খাবো, যদি এরকম বলে কেউ, তাহলে ও ইনসান নয়, ও হাইওয়ানের চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ, শুকুরের চাইতে খারাপ। যা মনে চায় তাই করবে না। কারণ মানুষকে আল্লাহ তাআলা আকলে সলিম দান করেছেন। মানুষই একমাত্র আকলমন্দ প্রাণী। মানুষ হলো আকলমন্দ প্রাণী। মানুষকে আল্লাহ তাআলা আকলের নিয়ামত দান করেছেন। হ্যাঁ, গরু ছাগলরেও আকল দিছেন, থোড়া থোড়া দিছেন, পুরা পুরা দেন নাই। একটা হাঁস একটা মুরগিরেও আকল দিছেন, কিন্তু থোড়া অল্প। মানুষকে দিছেন আকলে কামিল, পরিপূর্ণ একটা আকল দান করছেন মানুষকে। আল্লাহ তাআলা আকল ছাড়া কোনো মানুষকে ইবাদত করতে কয় না। এ কারণে মজনুন অথবা পাগল ইবাদতের মুকাল্লাফ না, মানে ইবাদত করা পাগলের জন্য ফরজ না। কেউ যদি পাগল হয় তার জন্য ইবাদত করা ফরজ না। পাগলের নামাজ ফরজ না, পাগলের রোজা নাই, পাগলের হজ নাই, পাগলের যাকাত নাই। কেউ যদি পাগল হয়, শরীয়তের বিধান আকলের সাথে সম্পর্ক, যদি আকলে সলিম হয়, আকল কামেল হয়, আকল বালেগ হয়, তখন শরীয়তের বিধান তার উপরে বর্তায়। আল্লাহ তাআলা কোন নাবালেগরে নামাজ পড়তে কয় না। কিন্তু কারোর আকল বুদ্ধি কিছু হইছে, এবার সে নামাজ ছেড়ে দিলে এটা আল্লাহ তাআলা সয় না। এখন যদি আকল পুরা হইছে, এর একটা সার্টিফিকেট পায় কেউ, তো এখন তার উপরে নামাজ ফরজ হয়ে যাবে। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বসে আছেন, ওনার কাছে ধনী ঘরের এক ছাত্র গেছে, নাম ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফার সামনে গেছে। ইমাম আবু হানিফার সামনে নিয়ে ইমাম মুহাম্মদের মা বলতেছে, ইমাম সাহেব আপনার কাছে আমার ছেলেটা দিতে আনছি।
এটা আলেম বানানো। অথচ উনি জেনারেলের ছেলে ছিলেন, কর্নেলের ছেলে ছিলেন। ওনার আব্বা ছিল ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আব্বা ছিল সরকারি বড় অফিসার। ছেলে যখন মাদ্রাসায় লয়ে গেছে, পুলিশ টুলিশও কিছু সাথে গেছে, স্যারের ছেলে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে যায় বসছে। মায় বলতেছে, এটা আপনার কাছে দিতে আসছি, আলেম বানাইতে হইব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদের দিকে তাকায় বলতেছে, হাল হাফিজতাল কোরআন, তুমি কি কোরআন মুখস্থ করেছ? না, কোরআন মুখস্থ করি নাই। তাহলে আমি নুহমান, আমার ছাত্র হইতে হলে তো প্রথম কোরআন জানা লাগে, তুমি তো কোরআনই জানো না, আমার ছাত্র কেমনে হবে? হিফজ করে তারপরে আইসো, যাও। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির জীবনীর ভেতরে আসে, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে যাও বলছে উস্তাদে, সাথে সাথে উঠা পড়ছে, বাড়িতে চলে গেছে। 6 দিন অথবা 7 দিন বাড়িতে ছিলেন। 7 দিনে গোটা কোরআন মুখস্থ করে নিজের মাকে এক খতম শোনায়া 7 দিন পরে এসে আবার ইমাম আজমের দরসে হাজির, উস্তাদজি হিফজ কমপ্লিট করে আইছি। কয়দিন? 7 দিন। হ্যাঁ, 7 দিনে কোরআন মুখস্থ করে আসছে। তাইলে বোঝা যায় এই ছেলেটার ব্রেন কি কম না বেশি? এই ছেলেটার জেহেন জাকাওয়াত কি দুর্বল না সবল? ইমাম চেহারাটা দেখলেন, দেখাই বললেন, ইজাজত আছে, ক্লাসে বসতে পারো, বসো। বৈশাই প্রথম প্রশ্ন করতেছে, হযরত, কোন বাচ্চা যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আর কে প্রশ্ন? ইমাম মুহাম্মদ প্রশ্ন করতেছে। কাকে প্রশ্ন করতেছে? ইমামে আজম আবু হানিফাকে প্রশ্ন করতেছে। উস্তাদজি, কোন বাচ্চা যদি এশার নামাজ পড়ে ঘুমায় আর রাতের বেলায় যদি বালেগ হয় ফজরের আগে, এই ক্ষেত্রে ফজরের নামাজই তার প্রথম নামাজ নাকি এশার নামাজ আবার পড়তে হবে? প্রশ্নটা খুব মজার প্রশ্ন না? কে করতেছে? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন, উস্তাদজি, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় আর রাতের বেলায় যদি সে বালেগ হয়, এখনো ফজরের রক্ত দাখিল হয় নাই, এমন সময় যদি বালেগ হয়, তাহলে সে কি বালেগ হওয়ার পরে এশার নামাজ দ্বিতীয়বার আবার পড়বে নাকি ফজর থেকে তার নামাজ শুরু হবে? এই রকম প্রশ্ন গরু ছাগলে করতে পারবে না, কারণ গরু ছাগলের আকলের একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারির বাইরে তার আকল দিয়ে সে যাইতে পারে না। কিন্তু তারপরেও গরু ছাগল আল্লাহর আইন মানে, কুকুর আল্লাহর আইন মানে, মোরগ মুরগি আল্লাহর আইন মানে। আজ পর্যন্ত কোন পুরুষ কুকুরের সাথে জৈবিক চাহিদা পূরণ করে নাই। আজ পর্যন্ত কোন পুরুষ গরুর সাথে জৈবিক চাহিদা পূরণ করে নাই। আজ পর্যন্ত কোন পুরুষ হাঁসের সাথে জৈবিক চাহিদা পূরণ করে তার নির্বুদ্ধিতার পরিচয় দেয় নাই। কিন্তু যারা শ্রেষ্ঠ আকলের দাবিদার, মঙ্গল আর চাঁদে যাওয়ার আকলের মালিক যারা, তারা তাদের সংসদে কণ্ঠ ভোটের মাধ্যমে পুরুষে বিবাহ বৈধ করে সমকামিতার যৌনাচারকে জাতীয় স্বীকৃতি প্রদান করেছে। কত বড় অমানুষ হলে পারে এটা? কত বড় অমানুষ হলে পারে? এটি একটি দুটি দেশে নয়, একাধিক দেশের কাণ্ড। সংসদ থেকে পুরুষে বিয়ে বৈধকরণের চক্রান্ত। এই যে অমানসিক অবস্থান মানুষের ভেতরে আছে, এই অবস্থানটা কুকুর শুকুরের ভেতরে নাই, অথচ তাদের আকল বেশি না কম?
তারা কি ইমাম মুহাম্মদের মতো এরকম প্রশ্ন আবিষ্কার করতে পারবে? তো অত বড় আকলের মালিক তারা না। এই মানুষই যদি তার আকলের উপরে ভর করে চলে আজাদ হয়ে যায়, মনে যা চায় তাই যদি এই মানুষটা করা শুরু করে দেয়, আর যদি সে গোলামির জিঞ্জিরে নিজেকে না বাঁধে, তাহলে এই মানুষটা গরুর চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ হয়, শুকুরের চাইতে খারাপ হয়। आजादी अफकार में है उनके तबाही रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। आजादी अफकार में है उनके तबाही रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्र अगर खाम हो फिक्रे अगर खाम तो आजादी अफकार इंसान को हैवान बनाने का तरीका। इंसान को हैवान बनाने का तरीका। পৃথিবীর সকল বুদ্ধিজীবীরা তোমাদেরকে আজাদ বানাইতে চায়, আর এদেশের মৌলবীরা তোমাদের এক গোলাম বানাইতে চায়। তোমাদের পাঁচ ওয়াক্ত নামাজি বান্দার গোলামের জিনজিরে বাঁধতে চায়, তোমাদেরকে পর্দা পোশিদার বান্ডিংসের ভেতরে আটকাইতে চায়, তোমাদেরকে হালাল আর হারামের সীমানা দেখায় দিবার চায়, তোমাদেরকে আল্লাহর গোলামির রং কোন রং আল্লাহর পছন্দের এটা দেখায় দিবার চায়। এরে গোলাম, তোর ভেতরে আজাদি আনিস না, তুই গোলাম হয়ে যা, কারণ আল্লাহ তাআলা আজাদকে পছন্দ করে না। আল্লাহ তাআলা অনিয়মের মন চাই জিন্দেগিকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা গোলামির জিনজিরে আবদ্ধ মানুষদেরকে পছন্দ করেন। এই গোলামি বান্দা কি দিয়া করবে? গোলামি করার জন্য দরকার হয় আল্লাহর পছন্দের তালিম। যেই গোলামিটা আল্লাহ পছন্দ করেন ওটা শিখাইতে হয়। ওইটা শেখানোর জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। ওই প্রশিক্ষকদের শিক্ষকদের সর্বশেষ যিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সর্বশেষ গোলামির শিক্ষক হিসেবে, গোলামির রং শিখাইবার শিক্ষক হয়ে দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহর রাসূল চলে গেছেন। আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন, শিক্ষকের আগমন এই ধরনের বুকে হবে না। তবে এই মানুষগুলা গোলামির রং কিভাবে চিনবে? তারা গোলামি কিভাবে করবে? তারা আল্লাহর পছন্দ অপছন্দ কিভাবে জানবে? আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, আমি চলে গেলাম, কিন্তু আল্লাহর গোলামির রং তোদেরকে কুরআন আর সুন্নাহ নামক দুটি নিয়ামতের মাধ্যমে আমি দিয়ে গেলাম। আমি চলে গেলাম, কিন্তু কোরআন সুন্নাহর আমানত তোদের কাছে রেখে গেলাম। সরকার বলে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা আমার, আমি চলে গেলাম, কিন্তু তোমাদের দুটি জিনিস, দুটি আলো দিয়ে গেলাম, যে আলোর ভেতরে তোমরা গোলামির রং পাবে, যে আলোতে চললে তোমরা মানুষ হতে পারবে, যে আলোতে চললে তোমরা জান্নাতে যেতে পারবে, যে আলোতে চললে তোমরা হিদায়াতের পথে অটল অনড় দাঁড়ায়া থাকতে পারবে। তোমাদেরকে শয়তান কুমন্ত্রণা দিয়ে জান্নাতের রাজপথ থেকে ধাক্কা দিয়ে সরাইতে পারবে না। এমন দুটি জিনিস তোমাদের দিয়ে গেলাম। একটার নাম হলো বাবা কোরআন, আর একটার নাম হলো নবীর সুন্নাহ হাদিস। এই দুটি জিনিস আল্লাহর রাসূল আমাদেরকে
গোলামির রং ধারণ করে আল্লাহর গোলাম হওয়ার জন্য সিরাতে মুস্তাকিমে চলতে দিয়ে গেছেন। রাসূল বলেন এই দুইটারে যদি ধৈরা রাখো তাইলে গুমরাহ হইবা না, পথভ্রষ্ট হবা না। আর যদি এই দুইটা বাদ দিয়ে খালি জাগতিক জ্ঞানের আলোর পেছনে ঘুরা বেড়াও তাইলে দুনিয়ার কিছু সুখ, দুনিয়ার কিছু ভোগ বিলাস তুমি করতে পারবে বটে, কিন্তু আখিরাতে আসল মঞ্জিল জান্নাতে কিন্তু যাইতে পারবা না। আমরা কোন পথে চলছি এটা হলো জিজ্ঞাসা। এই মুসলমানের আওলাদ হয়ে নিজের সন্তানকে 10টা ইংলিশ কবিতা শিক্ষা দিলাম, ইংলিশে কথোপকথন শিক্ষা দিলাম, নার্সারি আর কেজিতে পড়ে এমএ পাস ছেলেদের চাইতেও অধিক সুন্দর করে ইংলিশে কথা বলার ব্যাপারে নিজের সন্তানকে যোগ্য করলাম, কিন্তু এই সন্তান মরার পরে মালিকের কাছে কিভাবে যাবে, কিভাবে সে আল্লাহর পছন্দের হবে, কালিমাটা শিক্ষা দিলাম না, কোরআনের 10টা সূরা শিখাইলাম না, 2 রাকাত নামাজের কিছু মাসাইল শিক্ষা দিলাম না। এটাই কি চালাক মানুষের পরিচয় নাকি নির্বোধ লোকের পরিচয়? এই তো আমাদের হাল। আমরা এই সকল মাদ্রাসাগুলো, এই যে মাদ্রাসার কালেকশন হলো, বিল্ডিংটার পিলার দাঁড়িয়ে আছে, টাকা পয়সা চাওয়া হইল, যে ছেলেগুলার মাথায় পাগড়ি প্রদান করা হলো, কিছু ছেলেকে কোরআন শিখানোর জন্য মাদ্রাসায় আনতে বলি, আপনাদের ছেলেদেরকে মধ্যযুগী বোকা বানাইবার জন্য না, এ সমাজের মানুষদেরকে চালাক বানাইবার জন্য, কবরের জগতে যেন দোজখের আগুনে ধরা না খায়। এটা হলো মূল ফিকরা। এই ফিকরাটা মুসলমানের আওলাদ হয়ে যারা বুঝো না, যারা আলেমের দুশমন হয়ে যাও, মাদ্রাসার দুশমন হয়ে যাও, দ্বীনের দুশমন হয়ে যাও, ইসলামের ব্যাপারে কুটুক্তি আর কুটু কথা বলতে তোমার জবান বাঁধে না, মরবা না তুমি, মরবা না তুমি, কবরে যাইবা না তুমি। মুসলমানের আওলাদ হয়ে কুরআন আর সুন্নাহর এতটুকুন কদরদানি যদি তোমার ভেতরে না থাকে তো মরার পরে আল্লাহরে কেমনে মুখ দেখাবে, কিভাবে মুখ দেখাবে বলো? আজকে সারা দেশব্যাপী কোরআন লাঞ্ছিত, উলামারা বঞ্চিত, ইসলামের ইজ্জত আজমত ভুলুণ্ঠিত, ভুলুণ্ঠিত। আজকে মুসলমানের কাছে আজকে কোরআনের কদর নাই, মুসলমানের কাছে সুন্নাহর কদর নাই, মুসলমানের কাছে আলেমের দাম নাই, মুসলমানের কাছে মসজিদের দাম নাই, মুসলমানের কাছে ওয়াজের দাম নাই, পূজার দাম আছে, গানের দাম আছে, ভ্রান্ত কর্মকাণ্ডের দাম আছে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন ওগুলোর দাম আছে মুসলমানের কাছে। কি শিক্ষা প্রদান করলাম আমরা আমাদের সন্তানদেরকে? কোন পথে ছেড়ে দিয়ে যাচ্ছি আমরা আমাদের প্রজন্মকে? জবাব দিতে হবে আদালতে কিবরিয়াতে, জবাব দিতে হবে। এজন্য আমি আমার আলোচনায় আপনাদেরকে যে ওয়াদাটা করাইতে চাই সেটা হলো এই, কোরআন সুন্নাহর সাথে যুক্ত হয়ে যান, নিজের আখের গুছান, আর নিজের সন্তানকে কোরআনের ছায়ার তলে দাঁড় করাইয়া দেন। আমরা বলি না আলেম বানাইতে হবে, মুফতি মুহাদ্দিস বানাইতে হবে, এটা কপাল লাগে, কপাল লাগে, কপাল লাগে। আমরা আপনাদের সকলকে তাকরিমের বাপ হইতে বলি না, আমরা আপনাদের সকলকে বড় বড় মুফতি সাহেবের বাপ হইতে বলি না, তবে আমরা বলি ইমানদারের বাপ হন, নাস্তিকের বাপ হবেন না, মুরতাদের বাপ হবেন না, বেঈমানের বাপ হবেন না, বেঈমানের পিতা হবেন না। যদি এই হুঁশ আপনাদের ভেতরে না আসে তাহলে অপেক্ষা করুন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا
লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান কিন্তু আল্লাহর আদালতে, আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহর আদালতে বিচার দিয়ে বলবে, আল্লাহ জালেম বাপটারে আমার পায়ের কাছে দাও। এই বাবা আমারে কালেমা শিখায় নাই, এ বাবা আমারে বোরকা শিখায় নাই, এ বাবা আমাকে পর্দা শিখায় নাই, এই জালেম বাপে আমারে দিন শিখায় নাই, ধর্ম শিখায় নাই, এই জালেম বাপে আমারে দরুদ শরীফ পড়া শিখায় নাই, এই জালেম বাপে আমার আখিরাত বরবাদ করেছে। ওগো আল্লাহ, আমার এই আযাব গজবের জন্য আমি একা দায়ী না, এই জালেম বাপটাও দায়ী, এর আমার পায়ের কাছে দাও, এরে পদপিষ্ট করে তারপরে আমি জাহান্নামে দোজখে যাই। এহে পিতার কাফেলা, এহে মায়ের কাফেলা, এহে মুরব্বীদের কাফেলা। ও বড় ভাই, তোমার ছোট একটা ভাই আছে, এই বাপ তোমার একটা সন্তান আছে, ও পর্দার আড়ালের মা, তোমার একটা সন্তান আছে, যে সন্তানকে তুমি পেটে ধারণ করেছো। আল্লাহ তোমাকে নাজ নেয়ামতের ধন দিয়েছে। এই দুনিয়ার হায়াতে বিদায়ের আগে, মরণের আগে একটা ছেলেরে ইমানদার বানায়া যাও, তোমার একটা মেয়েকে দিনদার বানায়া যাও। তোমার যে সন্তানটা তোমার মৃত্যুর পরে আল্লাহর কাছে বলবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার জন্য আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ আমার এই পিতা মাতাকে দোজখে দিও না, আমার পিতা মাতাকে তুমি রহমের কোলে লালন পালন করো, যেমন করে আমার বাপ মা আমায় পেলেছে। এতটুকুন দোয়া বের হয় যে সন্তানের মুখে। অমন একটা নেক সন্তান যদি রাইখা কবরে যাও, তাইলে তুমি সফল পিতা, তোমার ইনকাম সোর্স বন্ধ হবে না। তোমার সন্তান তোমার আলো ইয়াল, তোমার বংশের নেক আমলের একটা হিস্সা তোমার কবরে যাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, মানুষকে যখন কবরে নামানো হয়, সব ইনকাম বন্ধ হয়ে গেলেও কিছু ইনকাম জারি রয় কিয়ামত পর্যন্ত। তার ভেতরে একটা ইনকাম হলো নেক সন্তানের ইবাদতের ইনকাম। আর এই নেক সন্তান বানাইতে অথবা প্রজন্মকে জাহেল অথবা জালেম গালির থেকে বাঁচাইতে কোরআনের বিকল্প নাই। যদি কেউ কোরআনকে না ধরে, তাহলে আল্লাহ বলেছেন যালুমান জাহুলা, যালুমান জাহুলা, কোরআন ছাড়লে হয়তো জালেম হবে, নয়তো জাহেল হবে, শিক্ষিত মূর্খ হবে, অথবা ভদ্র জালেম হবে, কলমবাজ জালেম হবে, শাসক জালেম হবে, জালেম নেতার খাতায় নাম যাবে, জালেম বিচারপতির খাতায় নাম যাবে, জালেম অ্যাডভোকেটের খাতায় নাম যাবে, জালেম শিক্ষিতর খাতায় নাম চলে যাবে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কারণ এই জাতিকে জালেম যেন না হতে হয় আর জাহেল যেন না হতে হয়, এই দুই অবাল থেকে বাঁচার মতো একমাত্র ধন হলো কোরআনে কারীমের আমানত। এই আমানত যারা রক্ষা করবে তারা মুমিন, তাদের ঈমান থাকবে। যাদের আমানতদারি নাই তাদের ঈমান নাই। আর যাদের আমানতদারি ঠিক থাকবে তাদের ঈমান ঠিক থাকবে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে আমি বলতে চাই, প্রাচ্যের আর পাশ্চাত্যের কাফের মুশরিক বেঈমানেরা তোমাদেরকে দিনহীন মূর্খ আর আখলাক শূন্য জালেম বানাইবার চক্রান্ত করছে। এই চক্রান্ত কি বাস্তবায়ন হতে দেওয়া যাবে? আওয়াজ করে চিল্লায়া বলুন, যাবে? যদি মূর্খতা থেকে জাতিকে বাঁচাইতে হয় লাগবে কি? কোরআন। লাগবে কি? জোরে আওয়াজ করে বলেন।
এই আওয়াজ করে জোরে বলেন কি লাগবে? কোরআন। আর আমাদের অধঃপতন, আমাদের বেইজ্জতি, আমাদের সবকিছুর কারণ হলো আমরা কোরআন বর্জনকারী। আমরা কোরআনে কারীমকে বর্জন করেছি। এ কারণে মহামারী, এ কারণে অতি বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এ কারণে জুলম ও সিতামের কড়া আমাদের মাথার উপরে চেপে বসেছে। সারা দুনিয়ার কাফের মুশরিকদের গোলামি আমরা করতেছি। একটাই কারণ, কোরআন বর্জন করার কারণ, কোরআনে কারীমকে ছেড়ে দেওয়ার কারণ। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। জাতীয়ভাবে কি হবে তা জানি না। এই জাতির ভবিষ্যৎ, 15 কোটি মুসলমানের ভবিষ্যৎ কি হবে তা আমি জানি না। তবে আমি এটা বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, এই আপনি আপনার ঘরের প্রেসিডেন্ট, আপনি আপনার ঘরের প্রধানমন্ত্রী, আপনি আপনার ঘরের আইনমন্ত্রী, আপনি আপনার ঘরের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি আপনার ঘরটাকে কমাস কম দোজখের আগুন থেকে বাঁচাইবার দৃঢ় শপথ কি গ্রহণ করতে পারেন না নাকি? যারা আওয়াজ করে বলেন পারেন না নাকি? তাই যদি হয় তাহলে আমরা আল্লাহর কালামের সাথে তাআল্লুক মজবুত করার দৃঢ় শপথ গ্রহণ করতে পারি তো ইনশাআল্লাহ? কারা কারা পারি? হাত তুলি, দুনো হাত তুলি, দুনো হাত তুলি, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ওয়াদা করতেছি আমাদের ঘরে কোরআনের সম্মান প্রতিষ্ঠা করিব। চিল্লায় জোরে আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ না, আরো জোরে চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কেউ যদি কোরআনের বিরোধিতা করে তাহলে তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত থাকব। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। জোরে আওয়াজ করে বলুন আমিন। কারণ কোরআনের চেয়ে বড় আমানত আমাদের কাছে আর নাই। আমি আয়াত পড়েছি, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা বলেন, আমি আমার আমানতের কোরআনকে, আসমানকে সেধেছি, ওরা নেয় নাই। জমিনকে সেধেছি, ওরা নেয় নাই। পাহাড়কে সেধেছি, ওরা নেয় নাই। ওরা ভয়ে পলায়ন করেছে আর বলেছি পারবো না, পারবো না। বনি আদম, তোরা এ আমানত নিয়েছিস, তোদের কাছে আমানত আছে, সাবধান। মানুষ কিন্তু জালেম, মানুষ কিন্তু জাহিল। দুইটা গালিও আল্লাহ তাআলা দিয়েছে। তার মানে যে আমানত তোরা গ্রহণ করার কারণে তোরা দামি, তোরা মূল্যবান, হামিলে কোরআন হওয়ার কারণে, কোরআনের রক্ষক হওয়ার কারণে তোরা আমার কাছে সম্মানী। সাবধান, এই কোরআন বর্জন করে তোরা জাহিল হবি না। কোরআনের শিক্ষা থেকে দূরে গিয়ে দুনিয়ার সব শিক্ষা অর্জন করেও তোরা শিক্ষিত হইতে পারবি না। দেখতে মনে হবে শিক্ষার হার বেড়েছে, কিন্তু দেখবি আসলে পশুর হার বেড়েছে। পুরুষে পুরুষে বিয়া পাস করার হার বেড়েছে, দেখবি মডেল লাইসেন্স হালাল করার হার বেড়ে গেছে, দেখবি ফ্রি সেক্সের হার বেড়ে গেছে, নগ্নতা বেহায়াপনার হার বেড়েছে, দেখবি সুশীল সমাজে জারজের সংখ্যা বেড়ে গেছে, জারজের সংখ্যা বেড়ে গেছে। দেখবি শিক্ষিতদের ভেতরে জেনা আর ব্যভিচার বেড়ে গেছে। নামে শিক্ষিত, আসলে মূর্খ। নামে হবে সেবক, আসলে হবে জালেম। দেখাবে ঋণ দিতেছি, কিন্তু আসলে চুষতেছে। দেখবি নামে হবে এরা সেবক, কিন্তু আসলে হয়ে যাবে জালেম। কোন জিনিস ছাইরা
কোরআন ছাইরা, কোরআনের আমানত ছাইরা যদি সেটাই হয় আল্লাহর এলান, তবে তোমার আমার দায়িত্ব মরণ পর্যন্ত কোরআনের ইজ্জত রক্ষা করা, মরণ পর্যন্ত কোরআনের সাথে নিজেকে মিলায় রাখা। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলে এটাই হোক আমাদের শপথ, এটাই হোক আমাদের জীবন, এটাই হোক আমাদের সফলতার মূল লক্ষ্য উদ্দেশ্য। আর কোরআনের রাজপথই হোক আমাদের চলার ইমানের রাজপথ। এ কামনা করেই আপনাদের কাছ থেকে কোরআনের হক আদায় করার দৃপ্ত শপথ কামনা করে এবং কোরআনের ইজ্জত আজমত রক্ষা করার শপথ বাক্য আপনাদের কাছ থেকে কামনা করে হিম্মতের সাথে ইমানের পথে ঐক্যবদ্ধ পথ চলার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা, আজকের আলোচনায় এখানেই ইতি টানবো। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আল্লাহ তাআলা সহি বুঝ দিলেই আমার এই অল্প কথাটুকুনো আপনাদের হিদায়াতের পথে চলার পথেও হবে। তাই আল্লাহর কাছে হিদায়াতের পথে চলবার তৌফিক মেঙ্গে আপনাদের সকলকে নিয়ে আখরি মুনাজাতে একটু আপনজন হারিয়ে যাওয়া জনদের জন্য দোয়া করে এ মজলিস থেকে বিদায় নেব। এ কামনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে মুনাজাতের দিকে আমি চলবো। এবং তোমার দোয়া কালাম লাগবো না, না? হ্যাঁ, দোয়া করে যা, দোয়ায় অংশগ্রহণ কর, দোয়া করে যা।